তো শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই 1 জানুয়ারি থেকে পরে আর ভিডিও করতে পারিনি। তোমরা জানো যে আমি হচ্ছে খুব শরীর খারাপ নিয়ে জায়ের সঙ্গে 1 জানুয়ারিতে পিকনিকে গেছিলাম, একটু এনজয় করতে পেরেছিলাম না। তারপর থেকে আর একটা ভিডিও শ্যুট করিনি। কেন বলো তো, হচ্ছে ভীষণ শরীর খারাপ ছিল, সেই জন্য একটা ভিডিও শ্যুট করিনি। আর প্রচুর পেন্ডিং ভিডিও জমানো ছিল, সেগুলোই মোটামুটি বরমশাই ছেলেরা এডিট করে করে পাঠিয়েছে। তো এই কয়দিন আমি খুব রেস্টে থাকলাম, মানে 2 তারিখ 3 তারিখ 4 তারিখ, আজকে হচ্ছে 5 তারিখ। তো এই 4টে দিন আর কোনো ভিডিও শ্যুট করিনি। এর মধ্যে অনেক কিছু গেল, কষ্ট, ডাক্তারের কাছে যাওয়া, ওষুধ খাওয়া, আরও ভালো মন্দ খাবার খাওয়া, দাদা বাজার থেকে খাবার কিনে নিয়ে আসলো, মাংস, অনেক কিছু চলে গেল। মানে ওই একটা দিন তোমাদের সঙ্গে ভাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাকিটা হচ্ছে যে আমার রেকর্ড থাকবে, যে আমি বুড়ো হয়ে যাব যখন, বা আমার নাতিপুতি হবে, দেখতে পারবে যে ঠাম্মি এই করেছিল। সে যাই হোক, 4টে দিন তোমাদের সঙ্গে একদম ছুটি নিয়ে নিলাম। আজকে হচ্ছে 5 তারিখ। আজকে সন্ধ্যা থেকে নতুন আর একটা ভিডিও শুরু করলাম। বড়দের আবারও প্রণাম, ছোটদের ভালোবাসা। আর নতুন বছর আশা করছি সবার ভালো যাচ্ছে। আমার যে কষ্টে গেছে কদিন, তবুও ভালো যাচ্ছে, কারণ তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি তার জন্য। তো চলো, সঙ্গে থেকো, পাশে থেকো। আর কৃষি মেলার উদ্বোধন অনুষ্ঠান তো দেখেই ছিল তোমরা, তো পরে আর যেতে পারিনি। শুনছি দোকান পাশান সব কিছু চলে গেছে, তবু একটু দেখে আসি। আর এই 2 দিন ধরে দেখতেই পাচ্ছ, সূর্য মামার দেখা নেই, ভীষণ কুয়াশা, মানে ঘন কুয়াশায় বর্মাশয় যে ফুল নিতে যাচ্ছে, আসলে পুরো মাথা স্নান হয়ে যায়, মানে ভিজে যাই। তো যাই হোক, অনেক কিছুই গেল এই 5 দিনে, কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। সঙ্গে থেকো, চলো কৃষি মেলা থেকে ঘুরে আসি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাড়ি থেকে বরমশাইয়ের সাইকেলে করে ঠাকুরনগর গেট পর্যন্ত আসলাম, আর গেটের পাশেই সাইকেল রেখে কৃষি মেলার দিকে রওনা দিচ্ছি। আর দুপাশে বাজারগুলো রয়েছে, কিন্তু লোকজন কেউ নেই। তো কৃষি মেলার গেট দিয়ে ঢুকে পড়লাম মেলার মাঠে। এখন তো সবাই মেলা দেখে বাড়ি চলে যাচ্ছে, আর আমরা যাচ্ছি। রাত্রি কিন্তু একদম কম। কেন বলো তো, কুয়াশায় দেখো পুরো আচ্ছন্ন হয়ে গেছে, কুয়াশায় ভর্তি, দোকান পাশানের মধ্যেও জল হয়ে গেছে। সেই কারণে মানুষেরা সবাই চলে যাচ্ছে, আর আমরা আসলাম, কারণ একটা দিনও মেলায় আসতে পারিনি। একটু তোমাদের দেখাবো, নিজেরা দেখবো। তো এক চোটে চলো টুক করে একটা পাক দিয়ে নিই সারা কৃষি মেলাটা জুড়ে। অন্যান্য বারের মতন এবারের মেলা একদম ভালো হয়নি। মেলার আকর্ষণীয় জিনিসগুলো দেখো, এর জন্যই সবাই আসে। একটা কচুতে 3টে মাথা, কত সুন্দর কচু গাছ দেখো। আর সব থেকে বড় কথা, লাউ এত বড় কখনো তোমরা কি দেখেছো? এবারের কৃষি মেলায় 5,000 টাকা মনে হয় যে বন্ধু এই লাউ দিয়েছে, সেই বন্ধুই পাবে সেরা পুরস্কার হিসেবে, মানে সেরা ফসল দেওয়ার হিসেবে। মূলো এত বড় পাওয়া যায়, মিষ্টি কুমড়ো পাওয়া যায়, চাল কুমড়ো পাওয়া যায়, বেগুনও দেখেছি, বট গাছ মোটা জমজ দেখিনি, আবার কমলা লেবু গাছটাও সুন্দর হয়েছে। তারপরে হলুদ দিয়েছে এত বড় থোকা, এটা হচ্ছে বিলাতি আমড়া গাছ। এদিকে আর একটা কচু গাছ, আর এই বট গাছটা দেখো কত সুন্দর। আমার মনে হচ্ছে বট গাছ আর লাউ এর মধ্যে কম্পিটিশান চলবে, কে যে প্রথম পুরস্কার নেবে সেটা পরে নিশ্চয় জানতে পারবো। মাটি আলুও একটা বড় টাং তুলে রেখেছে, কত সুন্দর জিনিসগুলো দিয়েছে, বেশ ভালো লাগলো আমার। আর তোমাদের কেমন লাগলো বন্ধুরা, বলতে ভুলে যেও না। আমার তো ভালোই লেগেছে। এখানে নানান রঙের ব্যাগ, আর স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা এই ব্যাগগুলো বানায় সাধারণত। তো ব্যাগ দেখতে দেখতে এবার চলে যাচ্ছি। আর মেলাতে তো আমি সব সময় দেখতেই আসি। কৃষি মেলার আসল জিনিস হলো পুষ্প, আর পুষ্প না দেখালে তো ভালোই লাগে না। এবার আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না, জাস্ট এই ফুলগুলোই দেখাচ্ছি। অন্যান্য বার এত সুন্দর সুন্দর ফল গাছ আসে বন্ধুরা, দেখলে মুগ্ধ হয়ে যায়। আর আমি আমার আত্মীয় স্বজনদের সবাইকে নিমন্ত্রণ করি, কৃষি মেলায় এসো তোমরা সবাই। কেন সবাই আশ্চর্য হয়ে যায়, তো আমারও ভালো লাগে। আমাদের ঠাকুরনগরে এত বড় একটা কৃষি মেলা হয়, সেই জন্য। কিন্তু এবার মেলা দেখে একটু ভালো লাগলো না। তো এখানে একটি মাত্র বাচ্চা রয়েছে, ওর আনন্দ দেখে আমিই খুব আনন্দ পাচ্ছি। একবার উঁচু দিয়ে কষ্ট করে ঠেলে ঠেলে উঠছে,
আবার জাম্পিং করছে, আবার নিচে নামছে, আবার উঠছে। আমার ভীষণ ভালো লাগলো, সেই জন্য তোমাদেরকেও শেয়ার করে দিচ্ছি। দেখো অনেক কষ্ট করে, মানে ভীষণ কষ্ট করে ওই ওপরে উঠলো বাচ্চাটা। আর নিচে মাটা যদিও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছিল, আর আমি ওর চলা দেখে হাসছি না, ভয় পাচ্ছি। এই বুঝি পেলো। আর উঁচুটা তো অনেক বেশি, তাই না? শেষবারের মতো উঠে পড়ে প্যান্ট জামা ঠিক করে সেই নাচ দেয়া। তারপরে দেখো একটুখানি মধ্যে ভ্রুস চলে আসলো নিচে। এবার আর দাঁড়ালাম না ওখানে, বাকিগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। সবগুলো দেখতেই এসেছি, এখন ভিড়ভাড়টা তো একদম নেই। তো মেইন অনুষ্ঠান হচ্ছে অর্কেস্ট্রারে গান কানে শুনছি আর চতুর্দিকে মেলা দেখছি। তবে হ্যাঁ, যেখানে ওপরে তিরপল দেওয়া আছে তার নিচে বেশ এখনো প্রচুর লোক আছে। কেউ বাদাম খাচ্ছে, কেউ পাঁপড় খাচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, খুব সুন্দর গান হচ্ছে। মানে হাত নড়ানো দেখেই বুঝতে পারছো যে খুব ভালো একটা সং হচ্ছে, যে হচ্ছে কবে আইবে আমার পালারে, এই গানটা হচ্ছিল। সেই সঙ্গে মাইক্রোফোনটা এদিকে দিয়ে দিচ্ছে, আর সামনে যে সমস্ত অডিয়েন্সরা রয়েছে অডিয়েন্সরাও চিৎকার দিয়ে বলছে। বেশ একটা আনন্দের জায়গা ছিল। শুভজিতের বাবাকে বলছি এই আমি বসলাম, আর কিন্তু বাড়ির দিকে রওনা দেব না, 2-4টে গান শুনবো। বলে না না আমার কাজ আছে। আমি বললাম চলো তাহলে কেনাকাটায় চলে যাই। এবার কেনাকাটা তো কতই করব, জাস্ট একটু দেখবো আর কি। চোখটা একেবারে শকুনের মতো রেখে কোন জায়গায় কম দাম আছে, কোন জিনিস, সেই জিনিসে চোখ দিলাম, ওখান থেকে কিনলাম। এবার চলে আসলাম চায়ের কাপের দোকানে। তো কাপ আমার পছন্দের একটা কাপও হলো না, ভেবেছিলাম 40 টাকা দামের কাপ কিনবো, তো সেই কাপ নেই। তারপরে চলে আসলাম হরেক মাল 10 টাকা। 10 টাকার দোকানেও চোখ সেই শকুন। যাই হোক, দরকারি কিছু জিনিস পছন্দ করে কিনে নিলাম। শুভজিতের বাবা একটু আমার সঙ্গে দোকানে বসে চোখ পাকিয়ে গরম দেখিয়ে দিল, সেই গরমটা সহ্য করেই চলে এলাম। আমার জন্য একটা বক্স কিনছে, সাজের জিনিস রাখবে তাই। তো আমি বললাম না, আমার অনেক কৌটা আছে। তাই একটু রাগারাগি করে হাঁটা দিলাম বাইরের দিকে। এই কৃষি মেলার গেট থেকে বেরিয়ে দুজনের কথা বলতে বলতে যাচ্ছি কি নেওয়া যায়। ছেলেদের জন্য চাউমিন নিতে হবে, চাউমিন অর্ডার দিয়ে দিয়েছি। আচ্ছা আবার নতুন করে হবে তারপরে? আচ্ছা আচ্ছা চলো। কুয়াশার জ্বালায় কিচ্ছু দেখা যাচ্ছে না। তাহলে আমাকে ব্যাগটা দাও, আমার সম্পত্তি সব নিয়ে চলে যায়। বাবা কি কুয়াশা। ওই যে চাউমিন নাও, টাকাটা দিয়ে দাও, আমি তাহলে বেরিয়ে যাই। আগুন পোহাচ্ছ? এই মেলার মাঠে গেছিলাম। লাগবে না দি, 10 টাকা টোটোর টাকা দিয়ে দিল। এইবার তো এসে একদম দেখছি দাদা 20 টাকাও দিচ্ছে। হ্যাঁ আচ্ছা। আসার সময় আমি ওর সঙ্গে ঝামেলা করে এসেছি যে প্রত্যেকদিন হচ্ছে যে নিয়ে যাবা আর আমাকে একা একা ছেড়ে দেবা, তা বললে হবে না, ভ্যানে তুলে দাও। তো ভ্যানের টাকা আমাকে দিয়ে দিয়েছে, আমি হেঁটে যাচ্ছি এখান থেকে। এটুকু কে ভ্যানে ওঠে বলো? 9:15 বাজে আর আমি চুপি চুপি ঘরে ঢুকেছি। শুভজিৎ টের পেয়ে গেছে, বাড়ি বলছে মা, আমি ভাবছি দেখবো ওরা কি করছে, আর শব্দ পেয়ে গেছে। তো বড়মশাইয়ের ভালোই ঘাড় ভেঙেছি, যাওয়ার সময় একটু চেঁচামেচি করেছি যে আমাকে সাইকেল বের করতে দেবেই না, মোটে এত রাতে সাইকেল চালাতে হবে না, আচ্ছা আমি কিন্তু অটোতে আসবো। ও আমাকে হচ্ছে যে কি করে জানলি ধর। তো ফুচকাই 2 দিন ধরে খুব ইচ্ছে হয়েছিল, কালকেও খাবো ভাবছিলাম, খাওয়া হয়নি। ফুচকার অনেক কিছু কিনেছি, আর জানোই তো অল্প কিছুতে খুশি হই আমি, তাই অল্প অল্প কিছু কিনেছি, কম দামি জিনিস তাও খুশি। আর এই নিয়ে যা, চাউমিন নিয়ে যা, ধর ধর রাখ। আগে এখন না দেখিয়ে রাখলে বন্ধুদের পরে আর দেখানো। এই যে ঝুড়ি কিনেছি একটা, আর ছেলেদের কান খোঁচানো এই যে এটা কিনেছি, কানের ব্রাশ। আর এটা কিনেছি তোমার আমি আমার ওই যে স্ট্যাপলার, পেন্সিল, এগুলো কথার মধ্যে কথা ঢুকিস। এইটা কিনেছি আমার অফিসের জিনিসপত্র রাখার জন্য, সবার আছে, আমার নেই, খারাপ লাগে। আর চামচ কিনেছি, আর এই যে ক্লিপ
কোথাও গেলে তো চুল বাঁধতে পারি না, কাউকে দিয়ে একটু স্কেল খোপা করি, জুটকিটা বেঁধে দেয়, ক্লিপ লাগে, আর শুধু হারিয়ে যায়। এই হচ্ছে আজকের কেনাকাটা। আর ছেলের টেরও পেয়ে গেল, পরামর্শ আসবে এখন। তো চলো পরে দেখা হচ্ছে, ঠিক আছে? চামচ একটাও পায় না, জানো না, চা করতে গেলে কোটো কাটার থেকে খুলে নিই, কোটোর মধ্যে থেকে নিয়ে এলে পরে আবার খারাপ লাগে। আর মেলায় একটা দোকানও নেই, মানে কাপের দোকান টোকান একটাও নেই। উদ্বোধন অনুষ্ঠানের সময় গেছিলাম, তখন দেখেছিলাম, তো ভাবছিলাম 40 টাকা দামে 2টো কাপ কিনবো, তা আর হলো না, দোকানই নেই। তবে যাওয়ার সময় বললো যে আমি আমার জন্য কটা ছোটো কাপ, মানে বেশি দামি না, মোটামুটি কাপ নিয়েছো। দোকান পাশান কিছু নেই। দাদা বলেছিল যে এই কুয়াশার মধ্যে, মানে ঘন কুয়াশা, এরকম করে দেখতে হচ্ছে, আর চশমার কাচও জল জল হয়ে যাচ্ছে, তো ঘন কুয়াশায় যেও না বৌদি, গেলে দোকান পাশান কিচ্ছু নেই। ও মা, তা তো সেই হচ্ছে যে দোকান সত্যিই নেই। দেখি ছোটজন কি করছে, একটু দেখে আসি। কি চোর ধরা পড়ে যাবে? ঘুমিয়ে পড়েছিলি? ঘুমিয়ে পড়েছিল। আমরা বাইরে থাকলে খুব ফাঁকি দেয় দুজনেই। এই যেটা নালিশ দিচ্ছে না, এইটা নালিশ দিচ্ছে হচ্ছে চোরে চোরে মাছ দিতে ভাই, আরো শয়তান। আর ও তো মুখ দেখলেই মনে হয় চঞ্চল, তোমরা তো জানো। তা চলো, খাবার নিয়ে এসেছি, ওদের একটু খাবার গুছিয়ে গাছিয়ে দিই, ঠিক আছে? বাবা চিকেন দিয়েছে কত বড়। যাই হোক, চলো বন্ধুরা, ওদের একটু ভাগ করে দিয়ে, ওরাও আমার মতন অল্পতে খুশি হয়। দেখতে তো হবে ছেলেটা কার। আচ্ছা, আঙ্কেলকে দিয়ে আসো, এটা আঙ্কেলের ফুচকা পরে দিয়ে আসছি। হ্যাঁ, তো বন্ধুরা 7:30 বাজে, আর মেলা থেকে এসেই বসে পড়েছিলাম। এই যে বর্মশাই তো এসেছিল না, এই দুটো গোলাপ বেঁচে গেল, আর এই দেখো মালা, আর এই পাশেও এগুলো সব দাদা গেঁথেছে যদিও। আর এখন 10:30 বাজে, তো আর তো মালা রিস্ক নেওয়া যায় না, খাবো দাবো ঘুমাবো। এই দেখো এতগুলো রয়ে গেল, ওগুলো কালকে গাঁথবো। এই হচ্ছে মালা। আর আমরা যখন মেলায় গেলাম, দাদা সব গেঁথেছে, এই দেখো ঝুলিয়ে রেখেছি সব। এখন ভাত গরম করব, খাবো, কতটা দেরি হবে না, সেজন্য ওই কটা রেখে দিলাম। ওগুলো আবার কালকে বিকেলে গাঁথা হবে। দাদা আবার রাত্রিবেলায় তোমার 1:30টার সময় উঠবে, কলকাতায় যাবে, মানে ওনার কলকাতার বাজারে যা মালা লাগবে সে কটা গেঁথে কমপ্লিট করে দিলাম। চলো রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে চলে এলাম। আর আজকে গ্যাস ট্যাস একদম মোছা হয়েছিল রান্নার শেষে। রান্না হয়েছিল আজকে বাজার থেকে বর্মশাই মেটে আর স্টমাক নিয়ে এসেছিল, মানে গিলে মিঠে না কি বলে সেইগুলো, তো রান্না হয়েছিল, এখন গরম দিলাম। আর এই পাশে ভাত গরম দিলাম। আর এদিকে রান্না হয়েছিল পালং শাক। এই আজকের রান্না হয়েছিল বন্ধুরা। এত শীত পড়েছে, বর্মশাই কলে আর হাত ধুতে যাচ্ছে না, দেখেছো? এখানে হাত ধুয়ে নিলে নম নম করে লেবু দিয়ে। মালা গাঁথার পর অনেক জল লাগে তার, এখন শীতের মানে কুয়াশা এত ভর্তি, মানে দরজা খুললেই ঘরের মধ্যে যেন চলে আসছে সুরসুর করে, এখানে হাত ধুয়ে নিল। চলো বন্ধুরা, তাহলে খেতে দিয়ে দিই ওদেরকে, তারপরে পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন সকালে। টাটা, গুড নাইট বন্ধুরা।